যদিও হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে 1,24,000 জন নবী পাঠিয়েছিলেন, তবুও কুরআনে তাদের মধ্যে কেবল 25 জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে, হাদিস থেকে, এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তাওরাত ও বাইবেল থেকেও। তবে অনেকে জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল, তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত। আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব, যেখানে জানব কোরআনে উল্লেখিত এই 25 জন নবী কারা ছিলেন, তারা কোথায় প্রেরিত হয়েছিলেন, আর আজকের মানচিত্রে সেই ভূমিগুলো কোথায় অবস্থিত। তারা আমাদের মতোই মানুষ ছিলেন, তাদের পরিবার ছিল, তাদের ইচ্ছা অনুভূতি ছিল, কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর বার্তা প্রচারের মিশনে। আল্লাহ তাদের সকলের প্রতি শান্তি বর্ষণ করুন। শুরু করার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যেন আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন। আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয়। ফেরেশতাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করেন। 40 বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায়। তারপর আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামের দেহে প্রাণ সঞ্চার করা হয়। এটি ঘটেছিল মুহররম মাসের 10 তারিখে, শুক্রবারের দিনে। আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন। আল্লাহর আদেশে ফেরেশতাগণ আদম আলাইহিসসালামের সামনে সিজদা করেন, কিন্তু ইবলিস অহংকারে অস্বীকার করে, ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়। আদম আলাইহিসসালাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন। কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন, তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয়। আদম আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন, আর আল্লাহ তার তাওবা কবুল করেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন। অনেক বছর হাওয়া আলাইহিসসালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন, যাতে 10টি পৃষ্ঠা ছিল। তিনি মানুষকে ঈমান, ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন। তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে, নানা কারিগরি ও পেশায় দক্ষ হয়ে ওঠে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে তার 2 পুত্র হাবিল ও কাবিলের মধ্যে। হিংসার বশে কাবিল নিজের ভাই হাবিলকে